নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য রইল। আজকে দেখে নেব এই শুভ সময়ে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য ঠিক কি মেসেজ আসছে, ঠিক কি কি সুখবর রয়েছে এবং আপনাদের ভালো কর্মের ঠিক কি কি ফলাফল রয়েছে। আপনাদেরকে বেশ ইউনিকভাবে আজকে আমি দুটো গ্রুপস বেছে দেব। ওকে, একটাতে আছে আপনাদের জন্য 4 অফ পেন্টাকলস এবং অপরটাতে রয়েছে দ্য হারমিট কার্ড। আপনারা যারা ফার্স্ট গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা এই 4 অফ পেন্টাকলস কার্ডের সাথে কন্টিনিউ করুন, এবং যারা দেখতে চাইছেন হারমিট কার্ডের সাথে রিডিং তারা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা দুটো গ্রুপকেই আপনারা দেখতে পারেন, যেটা আপনাদের সাথে মিলবে সেটার সাথে কন্টিনিউ করুন। আজকে দেখব এই সপ্তাহটাই ভীষণ অসপিশিয়াস, ভীষণ শুভ মুহূর্ত এবং অমাবস্যা নিউমুন গেছে, তার জন্য চ্যানেল মেসেজেস আমি আপনাদেরকে দিয়েছি। আজকে আবারও রথযাত্রা উপলক্ষে আপনাদের জীবনে ঠিক কি কি শুভ যে সময় শুভ ঘটনা ঘটতে চলেছে সেই সবকিছুই আজকে দেখে নেব। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি আপনারা পার্সোনাল ট্যারট রিডিং আমার থেকে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। যারা প্রথম পাইলকে চুজ করেছেন অর্থাৎ 4 অফ পেন্টাকলসকে, তো এতদিন না আপনাকে ভীষণ হিসেব নিকেশ কষে চলতে হচ্ছিল। আপনি যে আপনার দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু যা কিছু রয়েছে সেই সব কিছুর জন্য আপনি বেশ অর্থকে খরচা করে ফেলছিলেন। আপনার হাতে কিছুই তেমন জমছিল না, এবং অর্থ কি করে আপনি সঞ্চয় করতে পারবেন, কি করে একটা স্টেবল ফিনান্সিয়াল জায়গায় পৌঁছতে পারবেন, এটা আপনার একটা চিন্তার কারণ ছিল। নেক্সট আরেকটা জিনিস, কোনো একটা সম্পর্কে বা কোনো জায়গাতে আপনি সিকিউরিটি বা একটা সিকিউরিটির অভাব বোধ হওয়া, কমিটমেন্টের অভাব বোধ হওয়া, একটা কোনো রকম কোনো লং টার্ম কোনো কিছুর যে অভাব, স্কারসিটি, এটা আপনার মধ্যে কাজ করছিল। আপনি সর্বপ্রথম যে অভাব বোধ, সঞ্চয় করতে না পারা, সেটা যে কোনো ক্ষেত্রে সম্পর্ক হতে পারে, ফিনান্সের দিক থেকে হতে পারে, স্বাস্থ্যের দিক থেকে, সুস্বাস্থ্যের দিক থেকে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হয়তো সুস্বাস্থ্যের দিক থেকে আপনি রিকভার করতে পারছিলেন না, সেই জায়গাতেও একটা বদল আসছে। এবার সেই বদলটা পজিটিভ বদলই বলতে হয়, কেননা এবার থেকে আপনি এমন কিছু করতে পারবেন বা এমন আপনার কাছে সুযোগ সুবিধা আসবে যাতে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। এমন সম্পর্কের মধ্যে অবস্থা আপনার হবে যে আগে যেখানে আপনি সিকিউরিটি পাচ্ছিলেন না, কমিটমেন্ট পাচ্ছিলেন না, আপনার মনের মধ্যে শান্তি ছিল না, সেই জায়গাতেও কিন্তু সেফটি, সিকিউরিটি, কমিটমেন্ট, এই স্থিরতা, স্টেবিলিটি, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছে। আজকে ঈশ্বর আপনাকে সিকিউরিটি, স্টেবিলিটি এবং যে অভাব বোধ থেকে দূর করানোর জন্য যা কিছু সেটাই অফার করতে চান। এতদিন অনেক সাফার করেছেন আপনি। দেখব আরও কি কি দিক রয়েছে আপনার জীবনের, যে জায়গাতে হয়তো আপনি অভাব বোধ করছিলেন এবং সেখানে আসছে পরিবর্তন। আচ্ছা, আপনি পুরনো কোনো কথা মনে করে নস্টালজিক ফিল করছিলেন এবং সেখানে আপনার যেন মনে হচ্ছিল একটা কোনো আনফিনিশড বিজনেস রয়েছে। কোনো একজন পুরনো ব্যক্তি, যে ব্যক্তি হয়তো আপনার কাছ থেকে একটা সময় ফিনান্সিয়ালি সাহায্য পেতেন অথবা আপনাকে উনি সাহায্য করেছেন, আপনি সেই ব্যক্তিকে এখন অনেক মিস করেন। আপনি সেই জায়গাতে একটা কোনো অসমাপ্ত যে জার্নি সেটাকে সমাপ্ত করতে চান। আপনি চান সেখানে একটা ভালো কোনো কিছু আসুক, একটা ভালো কনক্লুশন আসুক, একটা ভালো পরিণতির দিকে আপনি যেতে চান। আচ্ছা, তো এতদিন যদি আপনি শুধুমাত্র প্ল্যান প্রোগ্রাম করছিলেন ভবিষ্যতে কোথায় যেতে হবে, কোনো চাকরি করতে হবে, কোনো সম্পর্কে নতুন করে যেতে হবে, বা সিম্পলি আপনি ঘুরতে যেতে পছন্দ করেন, যদি এতদিন এই সমস্ত কিছু প্ল্যানগুলো আপনি করেই যাচ্ছিলেন কিন্তু সেভাবে সাকসেসফুল হচ্ছিল না, কখনো আপনার হেলথ সাথ দিচ্ছিল না, কখনো আপনার যে অর্থ সম্পদ সেটা আপনার সাথ দিচ্ছিল না, এবার কিন্তু এই প্ল্যানগুলো সাকসেসফুল হবে। আপনি যদি বাড়ির থেকে দূরে কোথাও কোনো চাকরির জন্য, বিদেশে চাকরির জন্য আপনি যদি চেষ্টা করছিলেন, সেখান থেকে ভালো কোনো অফার আসতে পারে। আপনি যদি লং টার্ম কোনো রকম কোনো রিলেশনশিপ, যার সাথে আপনার অনলাইন সম্পর্ক অথবা বাড়ির থেকে কোনো রকম লং ডিস্টেন্স সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি সেখানে লং টার্ম গোলকে অ্যাচিভ করতে চাইছিলেন, তো সেখানে একটা সাকসেস হবার জায়গা আসবে। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ যাদের মধ্যে সব দিক থেকেই একটা দীর্ঘসূত্রিতা কাজ করছিল, অনেক দিন ধরে জীবনে কোনো কাজ হব হব করে হচ্ছিল না, অনেক দিন ধরে কোনো প্ল্যান নেবেন বলে নিতে পারছিলেন না, অনেক দিন ধরে জীবনে স্টাক সিচুয়েশন ছিল, একই জায়গায় আপনারা জমেছিলেন, তারা কিন্তু একটা ব্রেক থ্রু পাচ্ছেন। তারা কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ সামনের দিকে পাবেন। অর্থ সম্পদ আপনার সাথ দেবে,
যারা এতদিন কনফিউজড ছিলেন নিজের জীবনে যে দুটো পথের আমি কোনটা বেছে নেব, অনেক ক্ষেত্রে এটা আপনার কমিটমেন্ট ইস্যু হতে পারে, যে যার কাছ থেকে কমিটমেন্ট চান সে হয়তো দিচ্ছে না, কিন্তু যেখান থেকে চান না সেখান থেকে সম্বন্ধ আসছে বা এই ধরনের কিছু। তো সেই সমস্ত বাধা না এবার কেটে যাবে। এবার আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মতন জিনিস আপনি কিরকম ভাবে পাবেন। এবার আপনার মনের মতন জিনিস আপনার কাছে আসবে এবং সেটার জন্য আপনাকে যা যা করতে হবে আপনি নিজে সেই সব কিছু করতে পারবেন। পেজ অফ সোর্স, কিং অফ সোর্স। এবার আপনি একজন রাজা যেরকম ভাবে বিচার করেন, এক্সিকিউট করেন, যেরকম ভাবে নিজের, সেরকম আপনি আপনার লাইফে রাজা বা রানীর মতন দায়িত্ব পালন করবেন। এবার আপনি আপনার জন্য ঠান্ডা মাথায় ভেবে চিন্তে মেন্টাল ক্ল্যারিটির সাথে ডিসিশন নিতে পারবেন, যে ডিসিশনগুলো আপনার জীবনের সমস্ত বাধা, সমস্ত জমে থাকা কাজকে সম্পূর্ণ করবে। আচ্ছা, ওয়াও, দ্য লাভার্স। এখানে সম্পর্কে সন্তুষ্টির একটা জায়গা তো অবশ্যই আছে। যদি এতদিন আপনার মধ্যে এরকম কোনো প্রবলেম চলছিল, আমি এখানে দেখতে পাচ্ছি যে সম্পর্কের জায়গায় না আপনি কোনো একটা নির্দিষ্ট সম্পর্কে এমন আপনার সিচুয়েশন চলছিল যে সেখানে আপনি আর কি আপনার যা যা পাবার দরকার, যতটা আপনি এফর্ট করছেন, যতটা আশা করছেন বা যতটা হলে সামনের দিক থেকে সেটাকে একটা আদর্শ সম্পর্ক বোঝায়, সেটার জন্য আপনি চেষ্টা করছিলেন। এবার সেই জায়গায় যা কিছু বাধা ছিল, এবার আপনার সেই জায়গাতে যেটা বাধা ছিল আর কি, আপনি যতটা এফর্ট করছেন, আপনি ওই সম্পর্কটা থেকে যা যা কিছু আশা করছিলেন সেটা যেহেতু আপনার সাথে হচ্ছিল না, আপনি তাই জীবনে কোন দিকে যাবেন, আপনার কি করা উচিত, এটা নিয়ে আপনি দ্বিধা বিভক্ত ছিলেন। আপনি কি করবেন, আপনি কি নতুন কাউকে দেখবেন, আপনি কি বাড়ির দেখা কোনো কাউকে নিজের লাইফে মেনে নেবেন লাইফ পার্টনার হিসেবে, বা আপনার কি উচিত হচ্ছে কি অনুচিত হচ্ছে। এবার সেই সব কনফিউশন দূর হবে, আপনার মধ্যে এমন লেভেলে মেন্টাল ক্ল্যারিটি আসবে এবং এই সমস্ত বাধাকে দূর করানোর ক্ষমতা আপনার মধ্যে আসবে যে আপনি কিন্তু আপনার জীবনে সেই সঠিক লাইফ পার্টনারকে নিজেই পাবেন। নিজেই আপনি সেই সঠিক লাইফ পার্টনারকে পাবেন এবং সে আপনার জীবনে আসতে গেলে যা যা কিছু করতে হয় এবার আপনি নিজেই সেটা করতে পারবেন। তো গ্রুপ 1 আমি তো দেখছি সাংঘাতিক এনার্জি, অভাববোধ দিয়ে শুরু হলো কিন্তু সম্পূর্ণতার সাথে সেটা শেষ হচ্ছে। তো যদি থাকে ঈশ্বরের বিশ্বাস তবে সেলিব্রেশন তো হবেই। আপনি যে জায়গায় কাউকে ফিরে পেতে চাইছিলেন, কাউকে নিয়ে নস্টালজিক ছিলেন, সেখানে একটা পুনর্মিলন, রিইউনিয়ন এবং নতুন করে ফিরে পাওয়া কোনো উৎসব অনুষ্ঠান একসাথে সেলিব্রেট করা ইত্যাদি ইত্যাদি সব কিছুই আসছে যখন আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করে দিই একরকম, যে ঠিক আছে আমি প্রার্থনা করেছি, আমি চেষ্টা করেছি, কিন্তু এবার তুমি আমায় যা কিছু দেবে আমি সেটা মাথা পেতে নেব। সেই সমর্পণ, সেই গ্র্যাটিটিউডের ভাবনা থেকেই কিন্তু আমরা সাকসেসফুল হই, সেখানেই আমরা অভাববোধকে পেরিয়ে আসি। এখন না আপনার ম্যানিফেস্টেশন আপনি হয়তো করছেনও, যদি আপনি করেও থাকেন আপনি এখন লেট গো করার কথা ভাবছেন, আপনি এখন আস্তে আস্তে ডিট্যাচমেন্টে যাচ্ছেন। এবার এই সব কিছু যা হাঙ্গামা আপনার মনের মধ্যে চলছিল এখন সব শান্ত হচ্ছে আস্তে আস্তে। আপনার মধ্যে না কোথাও গিয়ে সেই সন্তুষ্টি, সেই ঈশ্বরের সাথে কানেকশন কমপ্লিট হয়েছে। আপনি মেডিটেশন করেন এখন, বা যদি আপনি মেডিটেশন নাও করেন ইন্টেনশনালি, আপনি বেশিরভাগ সময় মেডিটেটিভ মুডে থাকেন, একটু রিল্যাক্সড হতে চান আপনি। আপনার এখন আর এত চিন্তাভাবনা ভালো লাগে না। আর যখন আমরা রিসিভিং মুডে আসি না, তখন আমাদের এত রকমের এত কিছু চিন্তা ভাবনা, এত অশান্তি, এত কিছু আর না ভালো লাগে না, জানেন তো। তো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। এবার আমি সোজা চলে আসছি গ্রুপ 2 এর কাছে। আচ্ছা, গ্রুপ 2 যারা হারমিট কার্ডকে বেছে নিয়েছেন, তো আপনারা কোনো রকম কোনো লস, কোনো পেন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন। আপনারা অনেকদিন একা থেকেছেন, এবার আপনাদের মনে হচ্ছে যে কি করা যায়, সামনের দিকে কিভাবে এগোবো, কোনো রকম কোনো সম্পর্ক, কোনো কেরিয়ার গোলস বা অথবা এই ধরনের কোনো জায়গাতে আপনি এতটা চোট আঘাত পেয়েছেন যে আপনার আর কি বলবার সিরিয়াসলি কিছু ভাবতে ইচ্ছা হয় না। এবার আপনি নিজের মধ্যে সোল সার্চিং করছেন এখন, যে আমার কি কোনো দোষ ছিল, অথবা আমি নিজেকে কি করে তৈরি করব। আপনি এখন কাইন্ড অফ নিজেকে তৈরি করা, নিজেকে রাইট ট্র্যাকে আনা, আপনি নিজের প্রতি যে ভালোবাসা, সেলফ লাভের চেষ্টা করা, নিজের ভাইব্রেশন হাই করা, সোল সার্চিং করা, এই জীবনে আপনার উদ্দেশ্য কি সেটাকে বোঝার চেষ্টা করা, এগুলোর মধ্যে আস্তে আস্তে আপনি প্রবেশ করছেন। আর এটা হয়তো আপনার জীবনে না সহজে হয়নি, আপনাকে হয়তো আঘাতের মধ্যে দিয়েই জাগানো হয়েছে। আপনি কোনো আঘাত পেয়েছেন জীবনে, আপনি হয়তো বারবার চেষ্টা করেছেন একটা সুন্দর সম্পর্ক বা একটা সুন্দর কেরিয়ার প্ল্যানের, কিন্তু সেখানে আপনি বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। আর তারপরে এখন আপনি এটা নিজের মধ্যে আত্মদর্শন করছেন
যে কি ছিল সেই জায়গাটার মধ্যে। এই আপনার রিডিংটি করতে করতে আমি 11 দেখলাম। তো আপনাকে না বলা হচ্ছে নিজের উপর ভরসা রাখতে, ইউনিভার্সের উপর ভরসা রাখতে। ঈশ্বর কখনো আপনার জন্য খারাপ কিছু করতে বা ভাবতে পারেন না। আপনার এই মুহূর্তে যা কিছু খারাপ মনে হচ্ছে সেটা আপনার বৃহত্তর স্বার্থের জন্য, আপনার হাইয়েস্ট গুডের জন্য করা হচ্ছে। এবার দেখবো আপনার জীবনে ঠিক কি আসতে চলেছে। আচ্ছা, দ্য জাজমেন্ট এই কার্ডটা আমি নেব। আচ্ছা, তো আপনার জীবনে না মানে দুটো গ্রুপের এনার্জি আজকে এত সুন্দর। তো এখানে আপনার জীবনে আমি দেখতে পাচ্ছি ঈশ্বর এবার আপনার প্রতি ন্যায় বিচার করবেন। যদি এতদিন আপনি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আমার মনে হচ্ছে অনেকেই এই গ্রুপে যারা রয়েছেন তারা না ডার্ক নাইট অফ দ্য সোল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রচণ্ড পেন, প্রচণ্ড কষ্ট এই মুহূর্তে আপনার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, এবং এই সমস্ত পেন হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসা কমেও গেছে, বা পেন যন্ত্রণা যদি আপনার জীবনে থাকেও না, আপনি এখন এগুলোর সাথে ইউজড টু হয়ে গেছেন। আপনি এখন সেই পেনগুলোর জন্য আর ছটফট করেন না। আপনি এখন আর কাউকে দোষারোপ করা এগুলো আর করেন না। ঈশ্বরকে দোষারোপ করা, মানুষকে দোষারোপ করা, যে কেন তুমি আমার সাথে এরকম করলে, এগুলো আপনি আর বলেন না। আপনি এই সমস্ত কিছুর কারণ এখন নিজের মধ্যে খোঁজেন। আপনি এখন গভীর আত্মদর্শনের মধ্যে রয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে নিজেকে দোষারোপ করা, নিজেকে নিয়ে ইনসিকিওর হয়ে যাওয়া, তা নয়। আপনি প্রপার সোল সার্চিং করছেন, এবং এই ফেজ থেকে আপনি যখন বেরোবেন তখন কিন্তু ইউনিভার্স আপনাকে একটা অত্যন্ত সুন্দর কিছু অফার করবে। আপনি হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারবেন, আপনি ওয়েলথ অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ ভালোবাসা, পরিবারের জায়গায় যে সন্তুষ্টি, সেখানেও আপনি কিছু পাবেন। এবং এখানে আপনি কিন্তু যদি অর্থ সম্পদকে চান তো সেগুলোও কিন্তু পাবেন। সময় লাগবে কিন্তু আপনি পাবেন। আপনি যা কিছু ক্রিয়েট করবেন সেটা সলিড কিছু ক্রিয়েট করবেন, একদম ডিভাইনলি গাইডেড কিছু ক্রিয়েট করবেন। ঈশ্বর কিন্তু আপনার সাথে আছে, এবং আপনাকে যে এত কিছু পেন যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে না, তো এগুলো কিন্তু আপনাকে তৈরি করার জন্য, আপনাকে আগুনে পুড়িয়ে পিটিয়ে সেই খাঁটি সোনাতে পরিণত করার জন্য। এগুলো আপনি হয়তো ভাবছেন যে আপনার ভাগ্যই সব থেকে খারাপ, কেন এগুলোই আপনার সাথে বারবার হয়। আপনি হয়তো কিছুটা নেগেটিভ হয়ে আছেন, বা নেগেটিভ ফেজ থেকে আস্তে আস্তে বেরিয়ে সেই নিউট্রাল ফেজে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু এবার বুঝতে পারবেন যে কেন আপনার জীবনে এইসব যন্ত্রণা কষ্টকে আনা হয়েছিল। আপনি কোনো কিছুর প্রতি অবসেসড ছিলেন, আপনার জীবনে কিছু না কিছু খারাপ এনার্জি ছিল। এখানে ডেভিল এসছে, এবং এই সমস্ত খারাপ এনার্জিগুলো না, সেটা কোনো বদ সঙ্গ হতে পারে। এমন কোনো মানুষকে আপনি ভরসা করেছেন যিনি আপনার ইমোশনাল ব্রেকডাউন করে দিয়ে বেরিয়ে গেছেন। আপনি কেরিয়ার অপরচুনিটিকে সেখানে ইগনোর করেছেন। কোনো একজন ব্যক্তির জন্য আপনি ওয়েলথ, অ্যাবান্ডেন্স, কেরিয়ার, ভালো গ্রোথ, জীবনে যা কিছু আর কি অর্থ সম্পদ যেখানে গেলে আমাদের লাভ হবে, সেই জায়গাগুলোকে ইগনোর করেছেন। তাই সেগুলো আপনার কাছে অধরা থেকেছে। এবার সেই সব অবসেশন থেকে আপনি বেরিয়ে এসে নতুন কিছুকে বিল্ড করবেন। এবার আপনার জীবনে না মানে ভালো কিছু বিল্ড করার সময় এসছে। এবার এরকম ভাববেন না যে সবকিছু একদম মাখনে ছুরি চালানোর মতন সহজভাবে হবে। তো যাদের জীবনে কঠিনভাবে কোনো কিছু হয় তারা কিন্তু সলিড কিছু তৈরি করে। ইয়েস, পুরোপুরি হারমিট থেকে এখানে টোটাল কি চলে আসছে, এস অফ ওয়ান্ডস, অর্থাৎ নতুন ভালোবাসা, নতুন প্রজেক্ট, বা নতুন চাকরি, নতুন সাকসেস, অথবা নিউ বিগিনিং। যদি পুরনো সম্পর্কেও ঝামেলা চলে তো সেখানেও নিউ বিগিনিং। আর যে মানুষটা আপনার জীবনে এই ডেভিলের মতন কাজ করতো না, এবার আপনি সেই সব অবসেশন থেকে বেরিয়ে যাবেন। এবার আপনি আপনার রিয়েলিটিকে নিজে ক্রিয়েট করতে শিখছেন। গ্রুপ 2 খুব একটা সাধারণদের গ্রুপ নয়। আপনারা কিন্তু মানে বেশ প্রাজ্ঞ মানুষ, আপনারা কিন্তু বিজ্ঞ মানুষ, মানে বয়সের দিক দিয়ে নয়, আপনারা কিন্তু অভিজ্ঞতা বলুন, ম্যাচিওরিটি বলুন, সেই দিক থেকে কিন্তু একজন ভালো মানুষ। এবার আপনি কিন্তু সেই যে নিজের জীবনে যে স্ট্যান্ড নেওয়া, নিজের জন্য ডিসিশন নেওয়া, নিজেকে নিজের জাজমেন্ট দেয়া, নিজের মেন্টাল ক্ল্যারিটিতে থাকা, যে ও আমার সাথে এরকমভাবে কথা বলছে, কেন বলছে, এবার এই সব কিছু না আপনি নিজে বুঝতে পারবেন। আপনার কাছে মেন্টাল ক্ল্যারিটি এবং সাহসের সাথে মেন্টাল ক্ল্যারিটি, শুধু মেন্টাল ক্ল্যারিটি নয়, এটা হচ্ছে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আপনি আর জীবনে কোনো ডিসিশন নিতে হেজিটেট করবেন না। সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন, সঠিক সময়ে নিতে পারবেন। আর এবার আপনার নিজের জীবনের স্টিয়ারিংটা আপনি নিজের হাতেই ধরবেন। এতদিন বাইরের অনেক লোকের কথা শুনেছেন, বাইরের অনেক লোক আপনার জীবনে ইনভলভ হয়ে অনেক প্রবলেম তৈরি করে দিয়েছে আপনার জীবনে। এবার আপনি না
এদের সব বাধাগুলোকে কাটিয়ে এগোতে পারবেন। যদি আপনার কোনো সম্পর্কে কেউ ঝামেলা লাগিয়ে থাকে কোনো উল্টোপাল্টা পদ্ধতি অবলম্বন করে, তো সেখানেও আপনি সেই বাধাকে এবার কাটাতে সেই পাওয়ার আপনার হাতে আসবে। ইয়েস, তো এখানে কেউ কোনো রকম কিছু উল্টোপাল্টা কিছু আর কি কর্মকাণ্ড করে বা কোনো রকম কোনো বাজে ক্রিয়াকর্ম করে আপনার সম্পর্কের জায়গায়, হ্যাপি ফ্যামিলির হওয়ার জায়গায় ঝামেলা লাগিয়ে দিয়েছে, এবং আপনি যাকে ভালোবাসতেন তিনি আপনার সাথে এমন ব্যবহার করেছেন যে আপনার মনে হয়েছে মানুষটা আপনাকে ভালোবেসে বাঁধতে নয়, বরং আপনার সব উন্নতি, গ্রোথ, সম্পদ এই সব জায়গায় আপনাকে বেঁধে দিচ্ছেন, আপনি এগোতে পারছেন না, আপনি অনেক কঠিন বিয়ের মধ্যে দিয়ে ফেস করেছেন। আর সেই জায়গায়, এই বন্ধনের জায়গায় এবার কি আসছে দেখি। সেই বন্ধনের জায়গায়, আচ্ছা, তো এতদিন যদি আপনাকে মনে হতো যে আপনাকে কেউ বেঁধে রেখেছে, এবার সেই জায়গায় আপনি এমপ্রেস হবেন। তো এবার সেই জায়গায় আপনি এমনভাবে রিসিভ করতে শিখবেন, আপনার আশা, আপনার ভরসাকে কেউ রোধ করতে পারবে না। আপনি সবসময় নিজের জন্য বেটার ফিউচারকে ক্রিয়েট করবেন, আপনি সবসময় নিজের জন্য ভালো কিছুকে তৈরি করবেন, এবং আপনি আর হার্ডওয়ার্ক করতে ভয় পাবেন না। আপনার লাইফে আপনি কোনো ডিসিশন নিতেও আর ভয় পাবেন না। বটম অফ দ্য ডেক জাস্টিস। তো আপনি অনেক কিছু ফেস করেছেন, জানেন তো, জীবনে আপনি অনেক কিছু খারাপ জিনিস ফেস করেছেন। এবার আপনি জাস্টিস, সেই ন্যায় বিচারের দিন আপনার জীবনে এসে গেছে। তৈরি হন, গ্র্যাটিটিউডের জায়গায় আসুন, আর আপনাকে কেউ জোর করে বেঁধে রাখতে পারবে না। এবার আপনি বাঁধন ভাঙা, এবার আপনি একদম সেই উন্নতির চরম শিখরে। সো এই ছিল গ্রুপ 2 এর জন্য দুর্দান্ত রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।